বাংলাদেশের ইতিহাস, স্থাপত্য আর ইসলামিক ঐতিহ্যের এক সমন্বয়ক নিদর্শন ষাট গম্বুজ মসজিদ। এ মসজিদ শুধু একটি প্রার্থনার স্থান নয়, বরং শত শত বছরের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। আজ আমরা চলেছি বাগেরহাটের সেই অতীতকে ছুঁয়ে দেখতে, যেখানে সময় থমকে আছে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। যা দিয়ে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন এর অপরূপ নির্মাণ শৈলী। এই মসজিদটির ভিতরকার কারুকার্য দেখলে আপনার মনে হবে আপনি যেন সেই 1500 শতাব্দীতে চলে এসেছেন। এই মসজিদটির বিশেষত্ব হলো এর গম্বুজগুলোর কারণে এখানে দাঁড়িয়ে কথা বললে ধ্বনি প্রতিধ্বনিত হয়। তৎকালীন সময়ে এটি ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ উদাহরণ। এমনকি ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছিল। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও দরবেশ প্রকৃতির একজন মানুষ। তিনি কেবল এই মসজিদটি নির্মাণ করেননি, তিনি গড়ে তুলেছিলেন একটি ইসলামিক সভ্যতা। এই মসজিদটির আশেপাশে রয়েছে আরও অনেক মাজার, দিঘি, মাদ্রাসার ধ্বংসাবশেষ। লোকমুখে শোনা যায় এখানে প্রতি শুক্রবার দোয়ার সময় আত্মপ্রশান্তি লাভ হয়। অনেক পর্যটক বলে এ স্থানে এলে এক ধরনের রুহানি অনুভব হয়। একজন মুসলিম হিসাবে এখানে এলে হৃদয় আপনা আপনি আল্লাহর প্রতি সেজদায় ঝুঁকে পড়ে। যদি আপনি এখানে আসতে চান তাহলে খুলনা শহর থেকে বাস বা গাড়ি করে 45 মিনিট সময় লাগবে। চলে আসুন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে। মসজিদটি খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। প্রবেশ মূল্য সাধারণত 20 থেকে 50 টাকা। কাছাকাছি খাবার, হোটেল, দোকানও রয়েছে পর্যটকদের জন্য। এখানে এলে সময় নিয়ে হাঁটুন, পুরনো গম্বুজগুলো স্পর্শ করুন, ইতিহাসকে অনুভব করুন। ষাট গম্বুজ মসজিদের পেছনেই রয়েছে বিশাল খানজেলা দিঘি। এই সেই খানজেলা দিঘি যেটা সেই প্রাচীন স্থাপত্যের আত্মপরিচয় বহন করছে। তো বন্ধুরা, আপনারা যদি এই ঐতিহাসিক স্থানে গিয়ে থাকেন তার অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করুন।
এমন আরও অসংখ্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।